বাণিজ্য মহাদেব মান্তি আপনার মেয়েকে নিয়ে যান আমাদের মুম্বাই কলেজ মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ থেকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল স্নান করে উঠে পড়েছি, কারণ আজ সরস্বতী পুজো। আর প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, কারণ পুজোর ব্যাপার তো, তাই একটু দেরি হয়ে গেছে। তো স্নান টান করার পরে আমরা বেরিয়ে পড়েছি মাধাখালি, কারণ আমি আগে থেকে কিছু কিনে রাখিনি, তো তাই যেদিন পুজো ছিল সেদিন সকাল সকালই বেরিয়েছি। প্রথমেই সোনা দোকানে গিয়েছি, কারণ দিদির কিছু গয়না দেওয়া ছিল, ওটার জন্যই গিয়েছিল। আর আমার একটা ছোট্ট কানে দেওয়া ছিল, ওটা তোমাদের দেখাবো, ওপরে কানের জন্য। তো এটা হলো দিদির সেই গলার হার, কি মণিপুরি না কুচিপুরি বলে না, মণিপুরি হার বলে না, ওইটারই লকেট এটা দেখাচ্ছিল। আর এটা হলো আমার কানেরটা। তো দিদি এখানে কি বলছে আমি বুঝতে পারিনি। তো আমার সোনাটা হয়েছে 1 গ্রাম 12 গ্রাম 800 না কি একটা, দেখতে পাচ্ছ তোমরা। তো আমার কানে এখনো পর্যন্ত রক্ত বেরোচ্ছিল, কারণ আমার কানটা এখনো ঠিক করে শুকায়নি। তো আমি কানেরটা পরতেই পারছিলাম না, ওটা পরতে গিয়ে বিগত আমি কান্না করেই ফেলেছি। তো দেখো ঠিক করে আমি পরতে পারছি না, ওটা আমার দিদি দেখছে, বলছে চোখগুলো বড় বড় করে নিচ্ছিস, কিছুতেই কানেরটা ঢুকছিল না। তো আমিও হার মানার মতো মেয়ে না, আমিও ঢুকিয়ে ছাড়বো। তো চেষ্টা চালিয়েই যাচ্ছি কানেরটা পরার জন্য। দেখো আমার অবস্থাটা কি হচ্ছে, মানে এতটাই লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। তো লাস্ট পর্যন্ত একটা তো ঢুকিয়ে ফেলেছি, আর একটা ঢোকাতে হবে কানে। তো দুটোই ঢোকানো হয়ে গেছে, আর আমার কানেরটা লাগানো হচ্ছিল। বাচ্চাটা এমন মনোসহকারে যে দেখছিল, কি বলবো, দেখে আমি নিজেই হাসছিলাম ওটা দেখে। আর আমাকে যখন কানেরটা লাগাচ্ছিল, দেখো কতটা কষ্ট হচ্ছিল আমার কানে, এত জোর দিয়ে লাগাচ্ছিল। সোনা দোকানি পর্যন্ত বলছে তোমার অবস্থা দেখে তো আমারই গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এখনও লাগানো হয়নি। দেখো এইভাবে, দেখো কতটা রক্ত আমার কান থেকে বেরিয়েছে। তো আবার এসছে আমার কানে পরার জন্য, বলছে তুমি হাত দিয়ে রাখো কানে, তারপরেই না হলে আমি কানেরটা লাগাবো। তো এতটা কষ্ট হয়েছে যে লাস্ট পর্যন্ত আমি কান্না করেছি, এখানটা এতটা চিৎকার করেছি আমি যে সবাই আমাকে দেখে হাসছে। তো সোনা পরা শেষ হয়ে গেছে, তারপরে এলাম ফুল আনতে, কারণ সরস্বতী পুজো, একটু মাথায় ফুল না মারলে হয়। আর ফুলের দাম তো বলাই যাবে না, পুরো আগুন। যারা যারা ফুল বিক্রি করছে তারাই আজকেরই বড়লোক হয়ে যাবে। তারপরে এলাম স্টেশনারি দোকানে, একটু টুকটাক জিনিস কেনার ছিল খোঁপার জন্য। তো রেডি হয়ে আমি বেরিয়ে এসেছি। এটা হলো আমার সেই ঢঙ্গি বান্ধবী, ওর একটু ভিডিও করে তারপরে পুরো কলেজের এরিয়াটাই তোমাদের দেখাচ্ছি। আর এটা হলো আমাদের কলেজের প্যান্ডেল। আমাদের কলেজের প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা জানিও। আমার ফোনের ক্যামেরা এতটাও ভালো না, কিন্তু যেরকমই আছে সেরকমই দেখাচ্ছি। জানি ভালো দেখাচ্ছে না, তাও দেখাচ্ছি। ঘোরাফেরার পরে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। আর এটা হলো আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। হ্যাঁ, এর আগে নিশ্চয়ই দেখেছো আমার শর্ট ভিডিওতে আমাকে কেমন লাগছে। তো আমরা একটু হেরিয়ে যাচ্ছিলাম, ওখানে গিয়ে বাসে থাকতে দেখছিলাম একজন পেচ্ছাপ করছিল, ওটাই ভিডিও করেছি। আর এটা হলো আমাদের কলেজের গ্রাউন্ড, নিশ্চয়ই তোমরা যারা যারা জানো নিশ্চয়ই দেখেছো। আর এটা হলো শতাব্দী সদন, এখানটায় সব কাপলরা, অনেক অনেক কাপলরা আছে, তাদের মধ্যে আমরা সিঙ্গেল। আর এইটা হলো আমাদের কলেজের পুকুর, যেখানটা ফোয়ারা দিয়েছিল, খুব সুন্দর লাগছিল। তো ওখানে ভিডিও করতে করতে আমার বান্ধবীর মেয়েকে দেখতে পেয়েছিলাম, তাই ওকে নিয়ে গিয়েছিলাম এগরোল আনতে। তো ওর বাবা আমার কাছে মেয়েকে রেখে দিয়ে কোথায় চলে গেছে যে ওকে আমরা খুঁজে পাই, ওর বাবাকেই খুঁজে পাইনি। আর ওকে একটা এগরোল এনে দিয়েছি, ওটা নিয়েই হাঁটছিল। তো যতক্ষণ ওর বাবাকে পাইনি, অনেক খোঁজাখুঁজি করার পরে লাস্ট পর্যন্ত আর না পেরে কলেজের ইউনিয়নের কাছে গিয়ে বললাম যে একটু অ্যানাউন্স করো না, যেহেতু বাচ্চাটার বাবাকে পাচ্ছি না। তো আমার বান্ধবী সেখানটায় বলছে যে বাচ্চার বাবাকে পাচ্ছি না, আর সেখানটায় তুই তোর ভিডিও করা নিয়েই ব্যস্ত। তো ওখানটায় মাইক যখন হচ্ছিলো, তখন আমি বলছি মাইকটা আমাকে দে, আমি বলি। তো আমি তো ঠিকঠাক করে বলতে পারছিলাম না, এটা নিয়ে ওরা হাসছিল সবাই মিলে। তো লাস্টে যখন নিজে পারলাম না, তখন আমার কাছে যে ছেলেটা দাঁড়িয়েছিল শুভঙ্কর, ওকে বললাম যে আচ্ছা তাহলে তুই বলে দে। তো ওই লাস্ট পর্যন্ত মাইকে অ্যানাউন্স করে বলল যে আপনার মেয়েকে নিয়ে যান, এখানটা ইউনিয়ন রুমের কাছে আছে। তা সত্ত্বেও ওর বাবাকে আমরা পাইনি, অনেক অনেক খোঁজার পরে সন্ধ্যার দিকে ওর বাবাকে আমরা খুঁজে পেলাম। তখন গিয়ে আমি একটু রিল্যাক্স হলাম, যে যাই হোক অবশেষে ওর বাবাকে তো পেলাম।
তো ওখানটায় থাকতে থাকতেই আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। কলেজে আমাদের কলেজে প্রোগ্রাম আছে, তো তাই পরপর সবাই আসছিল, তোমাদের দেখাবো আমি। তো কতটা সুন্দর লাগছে দেখো, এই দেখো আমাদের কলেজে সেই প্রোগ্রাম হওয়ার প্যান্ডেল। তো এখানে সবাই বিগত নাচা শুরু করে দিয়েছে, এখনো প্রোগ্রামটা শুরুই হয়নি কিন্তু তাদের নাচ শুরু হয়ে গেছে। তো আমি বেশিক্ষণ থাকতে পারিনি, যতক্ষণ ছিলাম সেইটুকু প্রোগ্রামই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজ পর্যন্ত এইটুকু, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।